বাবা, ও বাবা, দাদু তোমাকে ডাকছে। বাবা, ও বাবা, দাদু ডাকছে, ওঠো। কি হলো? বাবা এখনো উঠছে না কেন? মরে টরে গেল নাকি? ও বাবা। কি রে, সকাল সকাল বাড়া তোর কি হয়েছে? ডাকছিস এত সকালে? আমি ডাকছি না, দাদু ডাকছে। দাদু তোমাকে এক্ষুনি বাসার ঘরে যেতে বলেছে। এই দেখ কালা, মাথা গরম করে দিবি, যা এখান থেকে। ঠিক আছে, তুমি যাবে না তো? হ্যাঁ আমি যাবো না, তুই যা, আমি এখন ঘুমাবো। ঠিক আছে, ঘুমাও। এই ঢেরে বয়সে দাদুর হাতে মার না খেতে চাইলে যাও, আর না ঘুমাও তুমি। তোকে জ্ঞান দিতে হবে না, তুই যা। আমার বাবা আমি বুঝে নেবো, তুই যা তো। তাহলে আমি সত্যি সত্যি চলে গেলাম। দাদু, দাদু, আয় আয়, তোর বাবা এখনো ওঠেনি ঘুম থেকে? হ্যাঁ আমি কত করে ডাকলাম তোমাকে, কি কাছে কাছে গালাগালি না করলো দাদু। তাহলে তুই যা, আমি যাব না। আমার টাকায় বসে বসে খাবে, আবার আমাকেই রোয়াবি? একটা কাজ করবে না? এত বড় ধেরেঙ্গে ছেলে, বিয়ে থা করেছে, ছেলে পুলে হয়েছে, আমার টাকায় বসে বসে খাবে আর বেলা অবধি ঘুমাবে? ওর ঘুম আজকে বার করছি। হ্যাঁ দাদু, চলো। এমন মারা মারবা লাঠি দিয়ে যেন আর এত বেলা অবধি না ঘুমাতে পারে। আমি বাচ্চা মানুষ, কালকে ডিম কত সকালে উঠে কিলবিল কিলবিল করছি, আর উনি বাপ মানুষ এখনো ঘুমাচ্ছে পড়ে পড়ে। কত বড় সাহস! চল, তোর বাবার ঘুম বের করছি, জন্মের ঘুম ঘুমানো ওর বের করছি, চল। এই লালা, লালা, এই লালা, ওট বলছি, ওট। কত বেলা হয়েছে, এখনো ভস ভস করে ঘুমাচ্ছিস? এই ওট বলছি, মাথা ফাটাবো কিন্তু বলে দিলাম। তোমাদের জ্বালা একটু ঘুমিয়েও শান্তি নেই। এই তুই এত বেলা অবধি কি করে ঘুমাস রে? হ্যাঁ, যার মায়াটা ঘরে বিছানায় পড়ে রয়েছে আর 2 বছর, কোনো সারা শব্দ নেই। হ্যাঁ, শুধু মুখের বুলিটাই রয়েছে, আর কিচ্ছু নেই তার। সেই ছেলে এত বেলা অবধি কি করে ঘুমায়? হ্যাঁ, যার মার এত শরীর খারাপ। বিয়ে করেছিস, তোর বউ আছে, ছেলে আছে, তাদের কে খাওয়ায়? বাজার ঘাট করবি না? সারা রাজ্যের লোক টাটকা টাটকা সবজি কিনে নিয়ে যাচ্ছে শীতের বাজার, আর তুই পরে গিয়ে মাসি বাজার করে আনবি? হ্যাঁ, পচা সবজি কিনে আনবি? আমি বাজার কোথা থেকে করবো? তুমি জানো না আমার কাছে কোনো টাকা পয়সা নেই? কেন টাকা পয়সা নেই কেন? কাজ কর, কাজ করে টাকা পয়সা ইনকাম কর, ইনকাম করে বাজার ঘাট কর, সংসার চালা। আমার বয়স হয়েছে, আমি আর কদিন সংসার চালাবো? আমি আর সংসার চালাতে পারবো না। এবার তোর সংসার তুই নিজে হাল ধর। আমার সংসার আমার নিজেকেই যখন হাল ধরতে হবে, তাহলেই তুমি আমার বিয়ে দিয়ে এলে কিসের জন্য? হ্যাঁ, এত তাড়াতাড়ি? আমি কি বিয়ে করতে চাইলাম? এই ভাবনা, তোরে বিয়ে দিচ্ছি কি সাধে? তোরে বিয়ে দিচ্ছি ঘরের কাজকর্ম কে করবে? আমরা খাবো কি? তোর মা একটা 2 বছর বিছানা শয্যা হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, সংসারে কাজও তো করা লাগে, তাই তো তোরে বিয়ে দিয়েছি। ঠিক আছে, বিয়ে দিয়েছো, তাহলে আবার বললা কেন নাতির মুখ দেখবো, নাতির মুখ দেখবো? এরম একটা বিচ্ছিন্ন ছেলে জন্ম দিছি আমি। এই শোন, তুই আমার সাথে যা হচ্ছে বল, যা খুশি বল। কালাকে এর মধ্যে টানবি, ওর কোনো দোষ নেই। তুমি দেখেছো তো দাদু, যত দোষ নন্দগোষ। আমি এখানে কিছু করেছি? বাবা সবসময় আমার সাথে এরকম করে। আমি থাকবো না এখানে। না কালা, আমি তো তোর বাবার সাথে কথা বলছি, তুই কান্না করছিস কেন? তোর জন্য আমি আছি, তুই একদম কান্না করবি নি। তোর চোখের জল পড়লে কিন্তু আমার মাথা ঠিক থাকে না, তুই একদম কাঁদবি না। এই হেমস্তা, তুই ছেলের গাল বন্ধ করছিস কেন? হ্যাঁ, তুই বাপের সঙ্গে ছেলের গাল বন্ধ করছিস? বড্ড লাইক হয়ে গেছে না? দেখো বাবা, তুমি ওই কালার জন্য আমার উল্টো পাল্টা বলবা না। ও যদি তোমার নাতি হয়, আমিও তোমার ছেলে। আমার এখন কাজ নেই, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি বাজার ঘাট করতে পারবো না। তুমি পয়সা দিলেই তাহলে বাজার করে নিয়ে আসবো। কাজকর্ম হয় না, কি করে বাজার ঘাট করি? কাজ হয় না? না তুই কাজের কাছে যাস নে? শোনো বাবা, কাজ আমার কাছে আসে না, আমি কাজের কাছে যাই, কাজ আমার কাছে আসে না। এখন তুই বাজারে গেলি কিনা বল? আমি বাজারে যেতেই পারি, টাকা দাও। টাকা না দিলে কি বাজারে ধুন্দুল আনতে যাবো নাকি? অনেকক্ষণ ধরে শুনছি বাবার সঙ্গে খালি ক্যাচর ক্যাচর করেই আছে। বাজারে যেতে বলছে, যাও না। বুড়ো মানুষটা আর কদিক সামলাবে? হ্যাঁ, ওদিকে মা একটা শুয়ে রয়েছে বিছানায়, বাবার একটা শরীর ভালো না। তুমি যে জোয়ান ছেলে বাজার ঘাট করবা, তা না করে খালি বাবার মুখে 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 চাপ দিচ্ছ। হ্যাঁ মা, সকালে আমি বাবাকে ডাকতে এসেছি, বাবা আমার অনেক গালাগালি করেছে, কাছে কাছে খিস্তি করেছে। বাবা আমার একদম 2 চোখে দেখতে পারে না। সবার বাবারা কত খাবার এনে দেয়, আমার বাবা আমার জন্য কোনো খাবার আনে না। আমি কাউকে কিছু বলতে পারি না, মাঝে মাঝে কত দুঃখ হয় জানো মা। কিন্তু হেভি পাল্টি বাস খানকি ছেলে, কিন্তু আমারও এক কাটিয়ে উপরে। ডেলি বিকেল হলেই বাবা করে 5 টাকা নেয়, মাথা খেয়ে নেয় 5টা টাকার জন্য। ডেলি বিকেল হলে 5 টাকা দিয়ে, আর ওর মার সামনে উনি পাল্টি খেয়ে গেল। তুমি বিশ্বাস করে দুলকি, আমি ডেলি এর পয়সা দিই, তুমি ওর দিকে দেখো, ওর কথা তুমি একদম বিশ্বাস করবে না। ও বিশাল হারামি। ছেলে আমার সত্যি কথাই বলছে, আমার ছেলেটা যদি এতই খাবার খেত, তাহলে আরো চেহারা ওরকম থাকতো না। আহারে, ছেলেটা চেহারাটা আমার একদম শুকিয়ে গেছে, মুখ চোখ একদম শুকিয়ে গেছে। আর বৌমা, আমি কি সাধে বলছি? তুমি বলো, তোমার মার পেছনে কত টাকা খরচ হয়? আজ 2 বছর বিছানা শয্যা, আমারও তো বয়স হয়েছে নাকি? আমি কদিক সামলাবো তুমি বলো? না বাবা, তোমাকে কিছু বলতে হবে না, সেটা আমি জানি, সেটা দেখতেই পাচ্ছি, সবই তো চোখে দেখতে পাচ্ছি। তোমার এই গুণধর ছেলে যদি কাজ না করে, তুমি কি করবা বলো?
ব্যাপারটা সেটা না বৌমা, এখনো যদি ও কাজ কাম না করে এই সংসারের কি হবে বলো তো? আমরা আজ আছি কাল নেই, তোমার মা বলা যায় না কখন কি হয়, কখন পটল তোলে, সবসময় ওর সঙ্গে সঙ্গে থাকি। হ্যাঁ, ওর যাতে মনে কিছু না হয় যে আমি একা থাকি একা থাকি, এইটা যাতে ওর মনে না হয়, তাই আমি সবসময় তোমার মার সঙ্গে থাকি। আমিও তো বেশি দিন থাকবো না, দুদিন পরে তো আমিও চোখ বসবো। এই ছেলের ভরসায় আমি কি করে চোখ বসবো? হ্যাঁ, এই গাড়ির ছেলে, এই মারা ছেলে লেওড়া, এ তো তোমাদের না খাইয়ে মারবে। সব দোষ আমার বৌমা, তোমার যে কেন এই পাঁটার সাথে বিয়ে দিলাম। দাও দিন, দাও দাও মা, টাকা দাও দিন, বাজার করা নিয়ে তো এত কথা, টাকা দাও। ও দাদু, তুমি পয়সা হিসেব করে দেবা, 1 টাকাও বেশি দেবা না। বাবা তো আমারে দেয় না, আর ও যেই পয়সা বেশি থাকে বিড়ি কিনে কিনে খায় লুকে লুকে। এই ঢ্যাবনার বাচ্চা ঢ্যাবনা, তুই এত বড় হয়ে গেছিস যে লুকিয়ে লুকিয়ে বিড়ি খাস? ওট 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 শোনা, ওট ওট উঠে পড়। বাবা আমাকে লাথি মারলো। হ্যাঁ না পাটা সোদা, হ্যাঁ আমি সব দেখেছি। আমি না থাকলে আমার ছেলেটা এভাবে ধরে ধরে মারিস। হ্যাঁ, এত কিসের শত্রুতা আমার আর আমার ছেলের সঙ্গে? আজই আমি বাড়ি বাড়ি চলে যাবো, থাক তুই তোদের সংসার নিয়ে। না না বৌমা, তুমি এরকম কথা বলো না। ও পাঁটার জন্য তুমি আমাদের কেন ছেড়ে চলে যাবো? আমরা না খেয়ে মরে যাবো বৌমা। তুমি তো বুঝতেই পারছো তোমার মার একটা শরীর খারাপ। সবই তো বুঝতেছি, আমার ছেলের বোঝাও। ও আমার ছেলেটা সবসময় ধরে মারবে, কিছু খেতে দেবে না, একটা পোশাক আশাক কিনে দেবে না, কিসের জন্য? তাহলে এখন আমি যা বললাম সব আমার কথাটা মিথ্যে হয়ে গেল? হ্যাঁ, তোর ছেলের কথাটাই সত্যি হয়ে গেল? এই তোর ছেলের যখন আমি টাকা দিই না, তাহলে আর কখনো টাকা দেবো না। না না মা, তুমি বাবাকে বকো না। বাবা গুরুজন, বাবা আমাকে মারতেই পারে। খানকি ছেলে, এই তো হেভি পাল্টি গাছ খানকি ছেলে। দেখ না, ছেলের দেখে শেখ। আর এই ছেলে তুই ধরে মারিস, কোথায় মারিস? মারির জায়গা আছে ছেলেটার? হ্যাঁ হ্যাঁ, চ বাবা চ, এখানে আর থাকতে হবে না। পেয়ারা এক বাজার করা নিয়ে সকাল বেলাটা নষ্ট করলো। প্যারা না প্যারা, ঠিকই বলেছো বৌমা। আমি তোমার বলে দিলুম, আমি যখন ঘরে থাকবো না, তুমি মন মতো ঘেপ কেনো বা। ছরাতটা আমার পড়ে গেছে বলে কেউ আর আমার কথা ভাবে না, আমার দিকে দেখেও না। হ্যাঁ, মানুষটা পড়ে থাকি বিছানায়, হাঁটা চলার মতো ক্ষমতা নেই। তাহলে একটু এসে চা জল দেবে তো? তা না, সব কোথায় মরতে গেছে। বৌমা, ও বৌমা, একটু চা দেবে? খেয়ে দিয়ে তো পেটে ছোট দন মারছে। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। বাবা সব ব্যস্ত। এত যে চা খাওয়ার জন্য ব্যস্ত লাগিয়েছো, চাটা খাইয়ে দেবে কে? হ্যাঁ, তুমি তো একা একা চা খেতে পারবে না। মাথাটা আমার একটু গরম আছে, সকালবেলা তোমার ছেলেটা মাথা গরম করিয়ে দিয়েছে। হাটে সকালবেলা কত টাটকা টাটকা সবজি ওঠে শীতকালে, এই ফুলকপি, পালং শাক, বাঁধাকপি, হ্যাঁ ধনে পাতা। তোমার ছেলেটা ঘরে শুয়ে শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে। তাহলে বাজার ঘাট তো করতে হবে, হ্যাঁ খেতে তো হবে। ছেলেটাকে ধরে মারছে, বাবার কথা শুনতে পাচ্ছে না, আমার কথা শুনতে পাচ্ছে না। ওর ব্যাপারটা কি? হ্যাঁ, কি আর বলবো বলো, তুমি তো জানো ও বরাবরই এরকম। কি করবা বলো? ও বৌমা, চা নিয়ে এসেছো? দাও আমাকে দাও, আমি খাইয়ে দিচ্ছি তোমার মাকে। ওমা, মা কি হয়েছে বল? ওমা আমি একটু খেলতে যাচ্ছি। হ্যাঁ যাচ্ছি, যা, সাবধানে খেলবি, পড়ে টরে গিয়ে আবার পায়ে টায়ে ব্যথা লাগাস না জানো। ঠিক আছে। ওগো দাও দাও, তাড়াতাড়ি আমার চাটা খাইয়ে দাও। আমার পেটে যে খুব চুচো ডন মাছ, আমি যা সহ্য করতে পারছি না। সবকিছুই আপনার পড়ে গেছে, হাত পা পেট বুক মাথা, শুধু আপনার খিদে আর মুখের বলিটা পড়েনি। দাও 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 মা, চাটা দাও। যখন নতুন নতুন বউ হয়ে এই সেই ঘরে আমার শাশুড়ি কম জ্বালানো জ্বালাইনি। এখন খাটে শুয়ে থাকতে কেমন লাগে দেখ। কিরে লালা, বাজারে যাচ্ছিস? হ্যাঁ, ওই আর কি, একটু সবজি আনতে যাচ্ছি। এখন গিয়ে আর কি কিনবি? বাজারে সব সবজি বিক্রি হয়ে গেছে, এখন ওই পচা সবজি কটা আছে পরে কম দামে। যা আছে তার থেকেই বেছে বুঝে নেবো। শোন বলছি, আমরা সবাই মিলে পিকনিক করবো, করবি নাকি? পিকনিক? তা ঠান্ডার আমেজ করলে ভালোই হয়। কত করে? বেশি না, এই জনপ্রতি 300 টাকা। কি বলছিস রে? আমি এত টাকা কোথায় পাবো? কাজ কাম করি নে, আমি করবো না। তাছাড়া 300 টাকার মাংস কিনলে আমার বাড়ি শুধু সবাই খেতে পারবো। পিকনিক করতে যাবো কেন শুধু শুধু? এই যে বাড়া, এই হয়েছে তোর এক দোষ, জানিস তো? পিকনিকে কত খরচ আছে বলতো? তেল মশলা সবকিছু কিনতে হবে, চাল ডাল নেন তুল, তারপর একটু ডিজে বক্স বাজাতে হবে, সাথে একটু সোডা টোডা না হলে হয়? হ্যাঁ রে, ডিজে বক্স বাজবে, সাথে একটু হারিয়া থাকবে, সুরা থাকবে, আবার মদও থাকবে? কি বলছিস? তাছাড়া আর কি, মদ না হলে পিকনিক হয় নাকি? দেখ, তুই যদি পিকনিক করিস তাহলে এখন 100 টাকা জমা দে, পরে আবার দিস। না রে, আমার কাছে যা টাকা আছে সবজি কিনতে হবে। আমার বাবা 400 টাকা দিয়ে পাঠিয়েছে। বেশ, তো এখন তো সবজি বাজারে গেলে কম দামে সবজি পাবি। 100 টাকা সবজি কিনে 400 টাকা বলে চালিয়ে দিবি। এরা এসব কি বলছে? এসব আমাকে দাদুকে গিয়ে বলতেই হবে। দাদু বাজার করার জন্য টাকা দিয়েছে আর বাবা এখানে পিকনিক করবে। দেখ ভাই, আমার বাবা আর আমার বউ যদি জানতে পারে না, আমাকে মেরে ছাল চামড়া তুলে দেবে। যা তো মা, যা, ও সারা জীবন বোন আচরে তোরাই থাকবি, যা ফট। আমি যাই, দাদুকে গিয়ে খবরটা এক্ষুনি দিই। তার উপরে বাবা পিকনিকটা তো করবি এইখানে, এই বাগানে। আমার বিচ্ছু ছেলেবেলা যদি একবার জানতে পারে না, ওর দাদুর কানে সব তুলে দেবে। শোন, আমাদের বাড়িতে না, আমার কথাই শেষ কথা, তোর মতো এরকম ভয়তে থাকি না আমরা। হ্যাঁ, আমাদের বাবা আমাদের টাকা দেয় বাজার করার জন্য, মাঝে মাঝে আমরা 100 টাকার মাল কিনে 200 টাকা বলে চালিয়ে দিই। তোর মতো এত ভয় পাই না। তোরা কি বলতে চাইছিস? আমি ভয় পাই? আমিও ভয় পাইনি। এই নে টাকা। এই তো একদম বাঘের বাচ্চার মতো কথা বলেছিস। এই না হলে ওখানে আমি যাই, বুঝলি? অনেক বেলা হয়ে গেছে, বাজার নিয়ে বাড়ি যেতে হবে, না হলে আবার বৌমা ঝাঁটা পিটা করবে, রান্না করবে। হ্যাঁ হ্যাঁ, যা যা।
সময় মতো চলে আসিস কিন্তু। ঠিক আছে ঠিক আছে, ঠিক টাইমে চলে আসবো। বুঝলি তো ভাই জগা, বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন দুটোই আলাদা। ঠিকই বলেছিস রে ভাই। আগে বেড়াতাম বুক ফুলিয়ে, এখন বেড়াই বুক পুজো করে। কি আর করবি, নারী নারী এমন জিনিস, মারতেও পারে বাঁচাতেও পারে। তোরই পকেট কেটে টাকা নেবে, আবার তোরই চুলের মুঠো ধরে নুড়ো নুড়ো করবে। হ্যাঁ রে ভাই, একেই বলে নারী।